হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো একদম দোকানের মতো এক ধরনের পেটিস তৈরি করে। তো এটা আমি কিভাবে বানালাম তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ যে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো একদম কম সময়ের মধ্যে দেখাবো এই রেসিপিটা তৈরি করতে। শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। দেখো, প্রথমে নিয়েছি ময়দা। এরপর আমি এর মধ্যে কী কী অ্যাড করছি তোমরা একটু দেখতে থাকো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সাদা তেল। সাদা তেলটা দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। এইভাবে হাত দিয়ে কিন্তু আমি মাখতে থাকবো। এরপর একটু একটু জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। এই দেখো মাখা হয়ে গেছে। এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব আমি। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো রাখলেই কিন্তু হয়ে যাবে। এরপর দেখো, এখানে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। ছোট ছোট করে কেটে আলুটা সেদ্ধ করেছি, যেহেতু পেটিসে আমার আলুটা লাগবে তার জন্য এটা আমি সেদ্ধ করে নিয়েছি। দেখো, এরপর খোসাটা ছাড়িয়ে আমি আলুটা ম্যাশ করে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল, দিয়ে দিলাম ফোড়নে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। এরপর ম্যাশ করা আলুটার মধ্যে দিয়ে দিলাম। এখানে যে মশলা, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলাগুলো দিয়ে দিলাম। ভালো করে ভেজে এটাকে আমি নামিয়ে নিলাম। দেখো, কাঁচা লঙ্কাও দিয়েছিলাম যেহেতু খেতে ভালো লাগে। এরপর আমি এটাকে বেলে নিয়েছি। বেলার পর যে পুরটা ছিল আলুর, ওটাতে দিয়ে দিলাম। এরপর দেখো কী করে আমি করলাম পেটিসটা তৈরি, তোমরা কিন্তু একটু দেখে নাও। এই দেখো, একদিকটা কেটে নিচ্ছি প্রথমেই। ওটা কেটে নিলাম, ওটাকে রেখেছি। দেখো বন্ধুরা, আরও একটা কেটে নিচ্ছি। এই দেখো, এভাবে মুড়ে দিলাম, এইভাবে মুড়ে দিলাম, চারদিকটা এভাবে মুড়ে দিলাম। এই দেখো তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলো বানিয়ে নিলাম। এরপর এগুলো তেলে ভেজে নেব। এই দেখো, তেল বসিয়ে দিয়ে তেলের মধ্যে একটা একটা করে পেটিস ছেড়ে দেব। এই দেখো, এভাবে সবগুলো ছেড়ে দিলাম। এগুলো ভাজা হচ্ছে, একটুখানি লাল লাল হলেই কিন্তু এগুলোকে আমি নামিয়ে নেব। এই দেখো, তুলে নিচ্ছি বন্ধুরা। তো পেটিসগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, একদম কিন্তু দোকানের মতো। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। এগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো আর কেমন লাগলো জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থেকো, সবাই খুব ভালো থেকো।